ওয়ার্ডপ্রেসে টুলসে গেলে আপনি এক্সপোর্ট পার্সোনাল ডেটা, ইরেজ পার্সোনাল ডেটা এই টুলগুলো আপনি পাবেন। তো এই টুলগুলোর কি কাজ সেগুলো এই ভিডিওতে দেখব আমরা। তো চলেন শুরু করি। প্রথমে আমি এক্সপোর্টে যাচ্ছি। এক্সপোর্ট থেকে আপনি কিছু ডেটা এক্সপোর্ট করতে পারবেন। এখানে কি এক্সপোর্ট করতে পারবেন সেগুলো এখানে লেখা আছে। পোস্ট পেজেস, কমেন্টস, কাস্টম ফিল্ডস, টার্মস, নেভিগেশন মেনুস, কাস্টম পোস্ট। যদিও কাস্টম পোস্ট এখানে নাই, কিন্তু আপনি যদি একজন ডেভেলপার হন, ডেভেলপার হয়ে যদি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করেন, করে যদি আপনি এক্সপোর্ট অ্যালাউ করেন তাহলেও সেইগুলো এখানে আসবে। অথবা আপনি যদি থার্ড পার্টি প্লাগইন ইউজ করে কাস্টম পোস্ট ক্রিয়েট করেন তাহলেও এখানে আসবে। আর একটা কথা বলে রাখি যে এগুলো কিন্তু এখানে বাড়তে পারে। যেমন আপনি যদি ই-কমার্স ইউজ করেন তাহলে হয়তো এখানে কিছু অপশন বাড়বে। আবার বিভিন্ন রকম প্লাগইন আছে, সেইগুলো অ্যাড করার পরেও এখানে অপশন বাড়তে পারে। অল কন্টেন্ট সিলেক্ট করলে সব কিছু এখানে যা লেখা আছে ওইগুলোই এক্সপোর্ট হবে। বাট আমি যদি পোস্ট সিলেক্ট করি তাহলে দেখেন এখানে পোস্ট, আমি কোন ক্যাটাগরির পোস্ট এক্সপোর্ট করব সেটা এখানে সিলেক্ট করতে পারবো। অল কিংবা কোনো স্পেসিফিক ক্যাটাগরির, তারপর অথর্স, সবগুলো অথরের পোস্ট কিংবা কোনো স্পেসিফিক অথরের পোস্ট। স্টার্ট ডেট, কোনো একটা নির্দিষ্ট ডেট থেকে কোনো একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত যদি পোস্ট এক্সপোর্ট করতে চাই তাহলেও সেটা করতে পারবো। এবং স্ট্যাটাস, এখানে অল আছে তার মানে সব ধরনের স্ট্যাটাসের পোস্ট, অথবা আমি যদি চাই শুধুমাত্র পাবলিশ পোস্ট কিংবা শুধুমাত্র ড্রাফট, পেন্ডিং এই ধরনের স্ট্যাটাস অনুসারেও আমি এগুলো এক্সপোর্ট করতে পারবো। তো এইগুলো তো দেখলাম। এখন আমি অল কন্টেন্ট সিলেক্ট করে এখন এই যে ডাউনলোড এক্সপোর্ট ফাইল বাটন আছে এই বাটনে ক্লিক করতে হবে, একটু সময় নেবে। তো এরকম যদি ব্রাউজারে আসে, আপনি কিপ, ক্রোমে এরকম আসতে পারে, কিপ এই লেখাটাতে ক্লিক করতে হবে। এই যে দেখেন .xml ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। এখন এই যে এক্সপোর্ট হয়ে থাকলো, তার মানে কি এই ফাইলের ভিতরে এইগুলা আছে। এর মানে এই না যে আপনার পুরা সাইটটার এক্সপোর্ট করে ফেলছেন আপনি, কিন্তু আপনি যদি পুরা সাইটটাকে ব্যাকআপ রাখতে চান তাহলে সব থেকে সহজ হবে আপনি থার্ড পার্টি প্লাগইন ইউজ করবেন। ডুপ্লিকেটর বা অল ইন ওয়ান মাইগ্রেশন এরকম বিভিন্ন প্লাগইন আছে, ওই সব প্লাগইন ইউজ করে আপনি ব্যাকআপ রাখবেন। সাইটটা কোনো কারণে যদি ক্র্যাশ করে বা যাই হোক, হ্যাক হয়ে যায়, যাই হোক না কেন, আপনি ওই ব্যাকআপ ফাইল থেকে আবার রিস্টোর করতে পারবেন, কিন্তু এখান থেকে না, এই অপশন ইউজ করে না। ওকে, আচ্ছা, যে ফাইলটা আমি এক্সপোর্ট করলাম এটার আসলে কাজ কি? এটা আমি মনে করেন যে আমি এইগুলো আজকের ডেট, এই ডেট পর্যন্ত আমি এই ডেটাগুলো ব্যাকআপ রাখলাম। নেক্সট টাইমে যদি কোনো প্রবলেম হয় আমি চাইলে এই ডেটাগুলো আবার রিস্টোর করতে পারি। তবে যেই সময়টাতে আমি ব্যাকআপ রেখেছি ওই সময় পর্যন্ত ডেটাগুলো আমি পাবো। এক্সপোর্ট করার পরে আমি যদি আবার সাইটে নতুন ডেটা অ্যাড করি, এই ফাইলটা ইম্পোর্ট করে নিউ ডাটা পাবো না, কারণ এই যে ফাইলটা যেই সময়ে এক্সপোর্ট করা হয়েছে ওই পর্যন্ত ডাটা আমি পাবো। তবে কোন ডেটাগুলো, শুধুমাত্র এই ডেটাগুলো। আর ইম্পোর্ট যদি করতে হয় তাহলে ইম্পোর্ট এই পেজে গিয়ে ইম্পোর্ট টুল ইউজ করে এই ফাইলটাকে আপলোড দিবেন, দিয়ে ইম্পোর্ট করবেন, তাহলেই হবে। এটার উপরে এই কোর্সে প্রথম দিকে ভিডিও করা হয়েছে, ওই ভিডিওটা দেখলেই আপনি পারবেন। এরপরে হলো আমরা এক্সপোর্ট পার্সোনাল ডেটা, এই টুলের কী কাজ এটা দেখব। এই পেজে যাই। প্রথমে জেনে নিই যে এক্সপোর্ট পার্সোনাল ডাটা এটার আসলে কাজ কি। ধরেন আপনার সাইটের একজন ইউজার, সে আপনাকে ইমেল করলো, আপনি অ্যাডমিন, অথবা কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে সে আপনাকে মেসেজ দিল, বলল যে ভাই আপনার সাইটে আমার অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি আপনার সাইটে আমার কি পার্সোনাল ডেটা আছে সেটা দেখতে চাচ্ছি। তখন আপনি তার ইউজার নেমটা নেবেন অথবা ইমেলটা নেবেন, নিয়ে এখানে অ্যাড করে সেন্ড রিকোয়েস্ট করবেন। তাহলে তার কাছে একটা কনফার্মেশন ইমেল যাবে। ওই ইমেলটা যখন সে ক্লিক করবে তখন কনফার্ম হয়ে যাবে এবং সে ডাউনলোড করতে পারবে।
আর আপনি যদি না মানেন তাহলে কি হবে? ধরেন আপনি ভাবছেন যে সে পাঠাইছে আমি তার কথা মানব না। রিকোয়েস্ট করছে কিন্তু আপনি তার কথা মানবেন না। না মানতে পারেন তবে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। কারণ এখানে লেখা আছে দেখেন যে উইথ লোকাল লস অ্যান্ড রেগুলেশনস এই কথাটা লেখা আছে। তার মানে কোনো ইউজার যদি আপনার কাছে রিকোয়েস্ট করে যে সে তার পার্সোনাল ডেটা দেখতে চাচ্ছে, আপনি আইনগতভাবে সেটা করতে বাধ্য। তো চলেন দেখি এটার কিভাবে কাজ করে। তো আমার একটা নিউ ইউজার নামে একটা অ্যাকাউন্ট আছে। ইউজার নেমটা আমি এখানে দিলাম। এখানে চেক মার্ক করা আছে যে একটা কনফার্মেশন ইমেইল যাবে। আর চাইলে আপনি এটা চেক মার্ক উঠিয়ে দিতে পারেন। উঠিয়ে দিলে কি হবে? উঠিয়ে দিলে তাহলে আর ইউজারের কাছে কনফার্মেশন ইমেইল যাবে না। ধরেন আপনি শুধুমাত্র আপনিই দেখতে চাচ্ছেন, আপনি অ্যাডমিন যে এই ইউজারের অ্যাকচুয়ালি পার্সোনাল ডেটা কি আছে আপনি দেখবেন। তাহলে এই চেক মার্কটা উঠিয়ে দিয়ে সেন্ড রিকোয়েস্ট করবেন তাহলে হবে। তো আমি এটা চেক মার্ক করে রাখছি। কারণ ইমেইলগুলো কীরকম সেগুলো আমি দেখাতে চাচ্ছি। তো এবার সেন্ড রিকোয়েস্ট এই বাটনে ক্লিক করতে হবে। দেখেন স্ট্যাটাস পেন্ডিং আছে, ওয়েটিং ফর কনফার্মেশন। এখন ইউজার একটা কনফার্মেশন ইমেইল পাবে। কীরকম ইমেইল চলেন সেটা আমরা দেখি। আমি এখান থেকে ওপেন মেইল পিট এটা ওপেন করছি। এখানে দেখেন একটা ইমেল আসছে। ইমেলে একটা লিঙ্ক আসছে কনফার্মেশন লিঙ্ক। আমি এই লিঙ্কটাকে কপি করি। কপি করে আমি ইনকগনিটো উইন্ডোতে দেখাই। দেখেন থ্যাঙ্কস ফর কনফার্মিং ইউর এক্সপোর্ট রিকোয়েস্ট মানে কনফার্ম হয়ে গেছে। এবার আমি অ্যাডমিনে গিয়ে রিলোড করি। রিলোড করার পরে দেখেন স্ট্যাটাস কনফার্ম হয়ে গেছে। আর এখানে ডাউনলোড পার্সোনাল ডেটা আসছে, মানে আপনি অ্যাডমিন চাইলে আপনিও ডাউনলোড করে দেখতে পারেন যে এই ইউজারের পার্সোনাল ডেটা কি আছে। আর এখানে সেন্ড এক্সপোর্ট লিঙ্ক আছে। এবার আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে যখন ইউজার ক্লিক করবে তখন সে ফাইলটা ডাউনলোড করতে পারবে। এই যে দেখেন ইমেল সেন্ড বলছে, তো আমরা আরেকটা ইমেল পাইছি এই যে। এখন এই ইমেইলটাতে যখন ইউজার ক্লিক করবে তখন সে ফাইলটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের অপশন চলে আসে, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইলটা ওপেন যখন করবে তখন সে index.html ফাইল পাবে, আর একটা ফাইল পাবে .json ফাইল। এটা হয়তো আপনি বুঝবেন না, তবে index.html ফাইলটা যখন ক্লিক করবেন দেখবেন যে ওই ইউজার এই যে তার পার্সোনাল যে ডেটা, তার ইউজার নেম, ইউজারের আইডি এখানে এগুলো দেখতে পাচ্ছে, এবং আইপি অ্যাড্রেস, তার ইউজার এজেন্ট, লাস্ট লগ ইন কখন, এইগুলো আছে। এগুলো হলো সেশন টোকেন। এগুলো কিভাবে আসলো? এগুলো আসলো যখন এই ইউজার লগ ইন করছিল। যেহেতু আমি এই ইউজার দিয়ে একবার লগ ইন করছিলাম, এই কারণে এই পার্টটা আসছে, এই ডেটার এই পার্টটা আসছে। যদি এই ইউজার কখনোই না লগ ইন করতো তাহলে এই অংশটা থাকতো না। এখন আমি যদি পেজটাকে আবার রিলোড করি, যেহেতু ইউজারের কাছে ফাইলের লিঙ্ক চলে গেছে, এখন এই যে রিমুভ রিকোয়েস্ট এটা আসছে এখানে, আর এখানে শুধুমাত্র ডাউনলোড পার্সোনাল ডেটা এটাই আছে। এখন আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন। যদি এটাতে ক্লিক করেন তাহলে এই রিকোয়েস্টটা রিমুভ হয়ে যাবে। যেহেতু এটার আর কাজ নাই, চাইলে আপনি রিকোয়েস্টটা রিমুভ করে দিতে পারেন। আর এখানে বাক অ্যাকশন আছে, যদি অনেকগুলো আইটেম থাকে তাহলে আপনি আইটেমগুলো সিলেক্ট করে এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে কি আছে? রিসেন্ট কনফার্মেশন রিকোয়েস্ট আবার রিসেন্ড করবে, মানে আবার নতুন করে রিকোয়েস্ট পাঠাবে। আর মার্ক রিকোয়েস্ট অ্যাজ কমপ্লিটেড, যেসব রিকোয়েস্টগুলো এখানে আছে ওইগুলো যদি কমপ্লিট হয়ে যায়, আমি যদি বুঝি এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি ওইগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করলে এগুলো মার্ক হয়ে যাবে যে ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যদি মাল্টি আইটেম ডিলিট করতে চাই তাহলে ডিলিট রিকোয়েস্ট এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে।
এবার দেখব যে ইরেজ পার্সোনাল ডেটার কি কাজ। এখানেও একই কথা প্রযোজ্য। যদি আপনার সাইটের কোনো ইউজার যদি আপনাকে বলে যে তার পার্সোনাল ডেটা আপনার সাইট থেকে ইরেজ করে দিতে, তাহলে আপনি যেটা করবেন তার ইউজার নেম এখানে দিবেন, দিয়ে সেন্ড রিকোয়েস্ট এই বাটনে ক্লিক করবেন। তাহলে সেই ইউজারের কাছে আবার একটা ইমেল যাবে, কনফার্মেশন ইমেল। অথবা আপনি যদি ম্যানুয়ালি যে কোনো ইমেল না পাঠিয়ে আপনি জাস্ট ডিলিট করে দেবেন একটা ইউজারের পার্সোনাল ডেটা, তাহলে আপনি ম্যানুয়ালি এখান থেকে করতে পারেন। এখানে যে ফোর্স ইরেজ পার্সোনাল ডেটা বা যখন আপনি কনফার্মেশন ইমেল আনচেক করে রিকোয়েস্ট করবেন তখন আর এই ওয়েটিং ফর কনফার্মেশন এটা আসবে না, এটা স্ট্যাটাস পেন্ডিং থাকবে না। আপনি ম্যানুয়ালি সেই ইউজারের পার্সোনাল ডেটা এখান থেকে ইরেজ করে দিতে পারবেন, অথবা ফোর্স ইরেজ পার্সোনাল ডাটাতে ক্লিক করেও একই কাজ করতে পারবেন। তো এরকম একটা ইমেল পাবে ইউজার, এখানে কনফার্মেশন লিঙ্ক থাকবে। আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এই ব্রাউজারে পেস্ট করি। কনফার্ম হয়ে গেছে। এখন আমি চেক করি, দেখেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, কনফার্ম। এখন এই যে ইরেজ পার্সোনাল ডেটা এই অপশনটা আছে, এখন আপনি এই বাটনে ক্লিক করলেই তার পার্সোনাল ডেটা ইরেজ হয়ে যাবে। তবে এখানে আরেকটা ইমেল আছে, যখন সে কনফার্ম করছে নতুন আরেকটা ইমেল ইউজারের কাছে যাবে, সেটা হলো এই ইমেলটা। এখানে বলছে যে ইউ ক্যান ভিউ অ্যান্ড ম্যানেজ দিস ডেটা প্রাইভেসি। আমি এই লিঙ্কের পেজে যাই, গিয়ে দেখি এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদিও লগ ইন করি তারপরেও এই পেজে অ্যাকচুয়ালি এই ইউজারের কোনো অ্যাক্সেস নাই, যে ইউজারটা আমি ইরেজ করতে চাচ্ছি, নিউ ইউজার আর কি। কারণ এর রোল অ্যাডমিন হওয়া লাগবে, না হলে সে এই পেজটা ম্যানেজ করতে পারবে না। যদি নিউ ইউজার এর রোল যদি অ্যাডমিন হতো তাহলে লগ ইন করে সেও ম্যানেজ করতে পারতো। এখন আমি ইরেজ করি, ইরেজ পার্সোনাল ডেটা, এটাতে ক্লিক করলাম, ইরেজিং হচ্ছে দেখেন। এখন লেখা আছে ইরেজার কমপ্লিটেড। আমি রিলোড দিয়ে আরেকবার দেখি। এখন এই যে রিমুভ রিকোয়েস্ট এই বাটনটা আসছে, আর এখানে ফোর্স ইরেজ পার্সোনাল ডেটা। যদি কোনো কারণে এরকম হয় যে ইরেজ হচ্ছে না বা ইরেজ হয় নাই, তাহলে এই বাটনে ক্লিক করতে হবে, এটা হলো ফোর্স ইরেজ করবে। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় আছে, যেমন আমি আগে দেখাই যে ইউজার অ্যাকচুয়ালি আমি এখান থেকে ইরেজ করছি সেই ইউজারটা আমি চেক করে আসি। এই যে নিউ ইউজার, তো আমি এডিটে যাই, এডিটে এসে আমি দেখছি যে নিউ ইউজার তো আছেই, রোল নিউ, তার ফার্স্ট নেম লাস্ট নেম, দেখেন এখানে সবই আছে। তাহলে কি ইরেজ হলো? তো এখানে কিছু বিষয় ক্লিয়ার হইতে হবে প্রথমে, কারণ আপনি হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে ইউজারসে গেলে ইউজার পাচ্ছে, ইউজারের ডেটা তো সবই আছে, তাহলে কি ইরেজ হলো? এই নামটার দিকে খেয়াল করেন যে ইরেজ পার্সোনাল ডেটা, আর এটা কিন্তু ইউজারের অ্যাকাউন্ট। ওকে, এটা হলো ইউজারের অ্যাকাউন্ট, মানে এখানে এরকম কিছু লেখা নেই যে ডিলিট ইউজার অ্যাকাউন্ট, এটা হলো ইরেজ পার্সোনাল ডেটা। তো আপনাকে প্রথমে বুঝতে হবে অ্যাকচুয়ালি পার্সোনাল ডেটা জিনিসটা কি। পার্সোনাল ডেটা হইতে পারে, যেমন আমি দেখালাম একটু আগে, যে সেশন বা কুকি ডেটাগুলো, বা যদি আপনার সাইটে ই কমার্স সাইটের হয়, তো আপনি বুঝতে পারছেন ই কমার্স সাইটের কাস্টমারের কিন্তু অনেক ডেটা থাকে, কাস্টমারদের অনেক ট্র্যাকিং ডেটা থাকে। তো এরকম বিভিন্ন রকম ডেটা আছে, সেই সব ডেটাগুলোকে পার্সোনাল ডেটা বলা হয়। ওই সব ডেটাগুলোকে ইরেজ করার জন্যই মূলত ইরেজ পার্সোনাল ডেটা এটা চালু হয়েছে। তো এটা মূলত আসছে হলো যে ল এবং রেগুলেশনের উপর বেস করে, কারণ ইউরোপীয় ইউনিয়নের যে জিডিপিআর, ওদের একটা আইনের বিষয় আছে জিডিপিআর, এগুলো আপনি পড়ে জানতে পারবেন যে এদের যে রুলস এবং রেগুলেশন আছে ওইগুলোকে ফলো করে মূলত ওয়ার্ডপ্রেস এইসব টুলগুলো চালু করেছে। তো ইউজার যদি সাইট অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করে, তাহলে অ্যাডমিনকে এই কাজ করতে হবে, না করলে সেই ইউজার চাইলে
ওই সাইটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন এখানে আবার বাক অ্যাকশন আছে দেখেন, ওইগুলা আর কি। আর যদি সিঙ্গেল আইটেম রিমুভ করতে চান তাহলে এই যে বাটন আছে এখানে ক্লিক করলেও হবে। তো এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, ধন্যবাদ।